নমস্কার বন্ধুরা। তো আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে বাংলা থেকে ইংরেজিতে খুব সহজে টেকনিক্যালি এবং স্মার্টলি তোমরা ট্রান্সলেট করবে। এই যে প্যাসেজটা আমি এখানে নিয়েছি, এই প্যাসেজটি একটি বাংলা গল্প থেকে নেওয়া হয়েছে, যেখানে বাংলা সাহিত্য অনুভূতি এবং সাহিত্য ভাবটা কিন্তু প্রতীয়মান হয়ে উঠছে। এবং আমরা চেষ্টা করব এই বাংলা সাহিত্যের ভাব প্রতীয়মান হচ্ছে যে বাক্যগুলোতে, সেই বাক্যগুলো কিভাবে আমরা সহজে ইংরেজিতে ট্রান্সলেট করব, স্মার্টলি টেকনিক্যালি নিজেদের মতো করে ছোট ছোট সেন্টেন্স করে ভেঙে ভেঙে করব। তো চলো দেখে নেওয়া যাক প্যাসেজটা কি আছে। 3 দিন ধরিয়া কলকাতায় বেজায় বর্ষা নামিয়াছে। ওকে, এ ধরনের বর্ষা এবছর পড়ে নাই। ছাতিতে জল আটকায় না, কারণ সঙ্গে সঙ্গে হাওয়াও তেমনি। রাস্তায় রাস্তায় জল বাঁধিয়া গিয়াছে, ট্রামে দিনের বেলায় আলো জ্বালানো, দোকানে দোকানে সামনের দিকে তেরপোল ফেলা, পথে ঘাটে লোকজনও খুব যে চলাফেরা করিতেছে এমন নয়। এই ছিল ট্রান্সলেশন প্যাসেজ। এবারে আমরা দেখব কিভাবে প্রত্যেকটা লাইন ধরে ধরে ইংরেজিতে ট্রান্সলেট করা যায় খুব সহজে, উইদাউট এনি কমপ্লেক্সিটি অ্যান্ড অ্যাম্বিগুইটি। চলো, ফার্স্ট ওয়ান দেখো। 3 দিন ধরিয়া কলকাতায় বেজায় বর্ষা নামিয়াছে। অর্থাৎ প্রথমে দেখতে হবে এই যে বাক্যটি আছে, এই বাক্যটি একটু সিম্পলিফাই করি। চলো দেখে নেওয়া যাক কীভাবে সিম্পলিফাই করতে পারি। আচ্ছা বলো তো, বেজায় কথার অর্থ কি? বেজায় মানে হচ্ছে খুব, তাই না? বেজায় কথার অর্থ এখানে খুব, মানে ভীষণ। ভীষণ বর্ষা নামিয়েছে, ভীষণ বা খুব, তাই তো? অর্থাৎ 3 দিন ধরিয়া কলকাতায় খুব। আচ্ছা, এখানে বর্ষা মানে কি? বর্ষা মানে তো বৃষ্টি, তাই নয় কি? বর্ষা মানে এখানে বৃষ্টি, বর্ষা মানে কিন্তু বর্ষা ঋতু নয়। তাহলে 3 দিন ধরিয়া কলকাতায় খুব বৃষ্টি নামিয়াছে। আচ্ছা, নামিয়াছে এটাকে বলতে পারবো যে হচ্ছে, হচ্ছে বলতে পারবো। অর্থাৎ 3 দিন ধরিয়া কলকাতায় ভীষণ বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। বাক্যটা অনেক ইজি হয়ে গেল না? আগে যেমন ছিল, আগে যেমন কঠিন ছিল, সেই কঠিন ভাবটা কি আর থাকলো? নিশ্চয়ই থাকলো না, বুঝতেই পারছো। তাহলে আমরা দেখে নেব এবার এই বাক্যটি কোন টেন্সে আছে। 3 দিন ধরিয়া মানে ধরে কলকাতায় খুব বৃষ্টি হচ্ছে। তাহলে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? যে স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপরে তোমরা বিন বসাবে, তারপরে ভার্বের সাথে কি করবে? আইএনজি অ্যাড করবে, তাই তো? তো এটাই তো স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এইবারে দেখো এই স্ট্রাকচারে ফেলে সেন্টেন্সটা কীভাবে আমি ট্রান্সলেট করেছি। তা বলছে বৃষ্টির ক্ষেত্রে সবসময় সাবজেক্ট ইট হয়, তোমরা জানো, কারণ ইন্ট্রোডাক্টরি ইটের প্রয়োজন হয়। বৃষ্টির ক্ষেত্রে কোনো বাক্য আসলে সেই বাক্যকে আমরা ইট মানে সাবজেক্ট বানাবো ইট। তো দেখো, ইটের পরে হ্যাজ বিন বসলো, কারণ ইটের ইট সিঙ্গুলার, দ্যাটস ওয়াই হ্যাজ বিন হবে, কারণ রুলসে বলাই আছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তারপরে বলছে ভার্বের সাথে আইএনজি অ্যাড করো। ভার্বকে এখানে বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টি হয় ইংরেজি কি? রেইনিং। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং। কীভাবে বৃষ্টি হচ্ছে? বেজায় মানে খুব বৃষ্টি হচ্ছে। খুব মানে হচ্ছে ইনসিসেন্টলি, ইনসিসেন্টলি মানে হচ্ছে ভীষণভাবে বৃষ্টি হচ্ছে। কোথায় হচ্ছে? ইন কলকাতা। কতদিন ধরে হচ্ছে? না 3 days। তাহলে সেন্টেন্সটি কি হলো দেখে নিই। ইট হ্যাজ বিন রেইনিং ইনসিসেন্টলি ইন কলকাতা ফর 3 days। অর্থাৎ 3 দিন ধরিয়া কলকাতায় বৃষ্টি হচ্ছে, মানে 3 দিন ধরিয়া কলকাতায় বেজায় বর্ষা নামিয়াছে। বুঝতে পেরেছ আশা করি। চলো পরের সেন্টেন্সটা দেখে নেব। বলছে এ ধরনের বর্ষা এবছর পড়ে নাই। এটাকে এটাকে সত্যি তুমি এইভাবে ট্রান্সলেট করতে পারবে না, যেমনটি আছে না তেমনটি কিন্তু ট্রান্সলেট করা সম্ভব নয়। যে বছর এই ধরনের বর্ষা পড়ে নাই, তো বলতে চেয়েছি কি, এই প্রথমবার কলকাতা, এই বছরের এই প্রথমবার মানে হচ্ছে বছরে, এই বছরে প্রথমবার কলকাতা এরকম বৃষ্টির সাক্ষী হলো। এই বছরে প্রথমবার কলকাতা এরকম বৃষ্টি দেখলো বা এরকম বৃষ্টির সাক্ষী হলো। বিষয়টা তো এরকমই না? তাহলে এই বছরের প্রথমবার কলকাতা এরকম বৃষ্টির সাক্ষী হলো। তাহলে এরকম যদি বলি কলকাতা এখানে সাবজেক্ট, তাহলে কলকাতা, কলকাতা বৃষ্টির সাক্ষী হয়েছে, তাই তো? কলকাতা বৃষ্টির সাক্ষী হয়েছে। তাহলে কি বলতে পারি দেখো তো, যে কলকাতা হ্যাজ নট উইটনেসড, মানে
আগে কখনো এরকম বৃষ্টির সাক্ষী সে হয়নি। ব্যাপারটা বুঝতে পেরেছো? আগে মানে এই বছরে এর আগে কখনো এরকম বৃষ্টির সাক্ষী সে হয়নি, মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম। ওকে, তাহলে দেখো এটা আমি কীভাবে করেছি। দেখো সাবজেক্ট এখানে কলকাতা, ইট হ্যাজ সরি কলকাতা হ্যাজ নট উইটনেসড, অর্থাৎ কলকাতা উইটনেস সাক্ষী হয়নি। কলকাতা হ্যাজ নট উইটনেসড, কলকাতা সাক্ষী হয়নি। কিসের সাক্ষী হয়নি? কলকাতা হ্যাজ নট উইটনেসড সাচ আ হেভি ডাউনপোর, মানে কলকাতা এরকম বৃষ্টি কখনো দেখেনি। সাচ আ হেভি ডাউনপোর, হেভি ডাউনপোর মানে প্রবল বৃষ্টিপাত, হেভি ডাউনপোর বিফোর, ওকে, ইন দিস ইয়ার। তা বলছে কলকাতা হ্যাজ নট উইটনেসড সাচ আ হেভি ডাউনপোর বিফোর ইন দিস ইয়ার। ওকে, এবার দেখো কি আছে, বলছে ছাতিতে জল আটকায় না, কারণ সঙ্গে সঙ্গে হাওয়াও তেমনি, মানে ছাতিতে জল আটকাচ্ছে না, ছাতির মাধ্যমে কেউ জলটাকে মানে ভিজে যাওয়ার হাত থেকে মানে রক্ষা পাচ্ছে না আর কি। রাস্তায় রাস্তায় জল বাঁধিয়ে গিয়েছে। আমি ভেঙে ভেঙে করবো, একটা একটা করবো। প্রথমে আমি এই পার্টটা নেব। দেখো ছাতিতে জল আটকায় না কারণ সঙ্গে সঙ্গে হাওয়াও তেমনি, এই পার্টটা আগে করব। দেখো কীভাবে করেছি, এইভাবে এরকমভাবে কি ভাবতে পারি বিষয়টা। ওয়ান ক্যান হার্ডলি প্রোটেক্ট ওয়ান সেলফ, কী বললাম? ওয়ান ক্যান হার্ডলি প্রোটেক্ট ওয়ান সেলফ, হার্ডলি নেগেটিভ সেন্স বিয়ার করে, তোমরা জানো এটা একটা নেগেটিভ সেন্স বিয়ার করে, যেটা কি না একটা নেগেটিভ সেন্স মানে না অর্থ দেয়। ইট ক্যান হার্ডলি প্রোটেক্ট, এটা প্রোটেক্ট করতে পারে না বললেই চলে। প্রোটেক্ট মানে কি? রক্ষা করা। ইট ক্যান হার্ডলি প্রোটেক্ট ওয়ান সেলফ, একজন মানুষকে এটা প্রোটেক্ট করতে পারে না বললেই চলে। কোনটা? সরি, ওয়ান ক্যান হার্ডলি প্রোটেক্ট ওয়ান সেলফ, একজন মানুষ নিজেকে প্রোটেক্ট করতে পারে না বললেই চলে। ফ্রম গেটিং ওয়েট মানে ভেজার হাত থেকে, ফ্রম গেটিং ওয়েট, ওয়েট মানে ভেজা, অথবা ড্রেন্সড, ভেজার হাত থেকে একজন মানুষ একজনকে তাকে রক্ষা করতে পারে না বললেই চলে। মেয়ারলি, ওকে, বাই মেয়ারলি ইউজিং অ্যান আমব্রেলা, অর্থাৎ শুধুমাত্র একটা আমব্রেলা ব্যবহার করে, হ্যাঁ, সে কিন্তু নিজেকে ভেজার হাত থেকে রক্ষা করতে পারে না। বিকজ অফ দ্য কম্বাইন্ড এফেক্ট অফ দ্য রেইন অ্যান্ড দ্য ওয়াইল্ড উইন্ড। বিকজ অফ মানে কারণে, বিকজ অফ মানে কারণে। তাহলে কী কারণে একটা ব্যক্তি নিজেকে ভেজার হাত থেকে ছাতার মাধ্যমে রক্ষা করতে পারে না? বিকজ অফ কারণে। কিসের কারণে? বিকজ অফ দ্য কম্বাইন্ড, কম্বাইন্ড মানে সমবেত, মানে সমবেত প্রচেষ্টা, সমবেত। বিকজ অফ দ্য কম্বাইন্ড এফেক্ট, অর্থাৎ যে সমবেত প্রভাব। কিসের সমবেত প্রভাব? এফেক্ট মানে প্রভাব। দ্য কম্বাইন্ড এফেক্ট অফ দ্য রেইন, বৃষ্টি, এবং অফ দ্য ওয়াইল্ড উইন্ড, বন্য বাতাস। বন্য বাতাস এবং বৃষ্টির যে সমবেত যে প্রভাব, সেই প্রভাবের কারণে একজন মানুষ তাকে মানে নিজেকে বৃষ্টির হাত থেকে, ভেজার হাত থেকে ছাতার মাধ্যমে নিজেকে রক্ষা করতে পারে না। ব্যাপারটা কিন্তু এরকমই সেন্সটা, হ্যাঁ, তো এইভাবে করতে হবে। নেক্সট ওয়ান দেখব। দেখো আরেকটি পার্ট ছিল এখানে, রাস্তায় রাস্তায় জল বাঁধিয়া গিয়াছে। তার মানে কি এরকম বলতে পারি কি, দ্য রোডস হ্যাভ বিন ওয়াটার লকড। কী বললাম? দ্য রোডস হ্যাভ বিন ওয়াটার লকড, ঠিক আছে। অথবা তুমি এটাও করতে পারো, মোস্ট অফ দ্য রোডস। কী বললাম? মোস্ট অফ দ্য রোডস, এখানে মোস্ট অফ কথাটা কিন্তু অ্যাড করতে পারো, বেশিরভাগ রাস্তা, ঠিক আছে, কারণ এই সেন্সটাও কিন্তু এখানে রয়েছে। বলতে চেয়েছি বেশিরভাগ রাস্তাতেই জল জমে গেছে, তাহলে মোস্ট অফ দ্য রোডস হ্যাভ বিন ওয়াটার লকড, বেশিরভাগ রোডসই কিন্তু, হ্যাঁ, এই জলের দ্বারা প্রভাবিত হয়েছে, জল জমে গেছে। ওয়াটার লক মানে জল জমা, ঠিক আছে। চলে যাও পরের সেন্টেন্সে। দেখো ট্রামে দিনের বেলা আলো জ্বালানো, দিনের বেলায় আলো জ্বালানো, দোকানে দোকানে সামনের দিকে তেরপোল ফেলা, পথে ঘাটে লোকজনও খুব যে বেশি চলাফেরা করিতেছে এমন নয়। খেয়াল করো, তা বলছে দ্য লাইটস অফ দ্য ট্রাম হ্যাভ বিন সুইচড অন। দ্য লাইটস অফ দ্য ট্রামের যে লাইট, সেগুলোকে সেগুলোকে সুইচড অন করা হয়েছে, প্যাসিভে লিখেছি আর কি, হ্যাভ বিন সুইচড অন। হ্যাঁ, তো দেখো এটাকে তুমি কিন্তু এভাবে করতে পারো, দ্য লাইটস অফ দ্য ট্রাম হ্যাভ বিন লাইটেড, কারণ লাইট কিন্তু ভার্ব হয়, লাইট মানে সুইচ অন করাও হয়। কারণ আমরা একটা ভয়েস চেঞ্জ করেছো কিনা জানি না তোমরা, যেমন একটা ভয়েস চেঞ্জ থাকে, লাইট দ্য লাইট। কী বললাম? লাইট দ্য লাইট, অর্থাৎ লাইটটাকে জ্বালাও, সুইচ অন করো।
এটাকে ভয়েস চেঞ্জ করে এরকম হয়, লেট দ্য লাইট বি লাইটেড। ঠিক আছে, তো দেখো সেভাবে যদি আমরা নিই, প্রথমে যে লাইটটা আছে এটা নাউন হিসাবে আছে, এই লাইটটা কিন্তু নাউন হিসাবে আছে। দ্য লাইটস অফ দ্য ট্রাম, দ্য লাইটস অফ দ্য ট্রাম হ্যাভ বিন লাইটেড। ওকে, এটা কিন্তু ভার্ব হিসেবে আছে, ভার্বের 3 নম্বর ফর্ম ভিতরিতে আছে। আর যদি এটা না করতে চাও সেক্ষেত্রে এটা করবে, দ্য লাইটস অফ দ্য ট্রাম হ্যাভ বিন সুইচড অন করা হয়েছে। পরেরটা দেখো, দোকানে দোকানে সামনের দিকে তেরপোল ফেলা, তার মানে কি, দ্য ফ্রন্ট সাইডস অফ দ্য মোস্ট অফ দ্য শপস, ফ্রন্ট সাইডস মানে সামনের দিক, অফ দ্য মোস্ট অফ দ্য শপস বেশিরভাগ দোকানের সামনের দিকটা কি করা হয়েছে, হ্যাভ বিন কভার্ড উইথ অয়েল ক্লথস মানে এখানে তেরপোল, অথবা এনক্যাপসুলেটেড মানে বেষ্টন করে থাকা আর কি। ঠিক আছে, চারপাশ দিয়ে বেষ্টন করে থাকা। হ্যাঁ, তুমি তাহলে এটা প্যাসিভে করতে পারো। এটা আমি কীভাবে করেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস, যেখানে দ্য ফ্রন্ট সাইডস অফ দ্য মোস্ট অফ দ্য শপস, সেটা হচ্ছে কি না, এটা হচ্ছে সাবজেক্ট, পুরোটা সাবজেক্ট, দ্য ফ্রন্ট সাইডস অফ দ্য মোস্ট অফ দ্য শপস, তারপরে হ্যাভ বিন, তারপরে V3, অথবা এনক্যাপসুলেটেড বা কভার্ড উইথ অয়েল ক্লথস মানে হচ্ছে ওই তেরপোল। ওকে, এবার দেখো পরের সেন্টেন্সটা কি আছে, পথে ঘাটের লোকজনও খুব বেশি যে চলাফেরা করিতেছে এমন নয়। তো এটা তুমি এভাবে করতে পারো, ইট ডাজ নট সিম দ্যাট, এটা মনে হয় না যে, দ্যাট টু মেনি পিপল আর মুভিং অন দ্য স্ট্রিটস, টু মেনি পিপল মানে খুব বেশি লোকজন, ইট ডাজ নট সিম দ্যাট এটা মনে হয় না যে, দ্যাট টু মেনি পিপল আর মুভিং অন দ্য স্ট্রিটস, খুব যে বেশি লোকজন রাস্তায় মুভ করছে এমনটা কিন্তু মনে হয় না। তো বন্ধুরা, এটাই ছিল আজকে ট্রান্সলেশন প্যাসেজ। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে ক্লিক করবে। থ্যাংক ইউ।